এক পাজরের রাতি অন্য দিকে যাইবে, কটকট কটকট করে আওয়াজ। নাফরমান বেঈমান ডাক দেখো আল্লাহ, আর তো আযাব সইতে পারবো না। সিদ্ধান্ত দুনিয়ায় বাইরে রে আল্লাহর লোকেরা, খবরদার গুনাহ নিয়ে কিন্তু কবরের ভিতরে যাইও না। একটা গুনাহ নিয়েও কবরে যাইও না, জানো রে। নাফরমান বান্দা যদি কবরে যাও, এক নয় দুই নয় ৯৯টা করে সাপ, এমন বড় অজাগার সাপ দিবে। একটা সাপ যদি একবার দুনিয়া করত, সমস্ত দুনিয়াটা ফানা হয়ে যাইত। নাফরমান বেঈমানের কবরে আযাব তো মাত্র শুরু। হাসরের ময়দান তো সামনে। নাফরমান বান্দা যদি কবরে যাও, আল্লাহ আল্লাহ, ওই যে জাহান্নাম এমন জোরে আওয়াজ দিবে, আল্লাহ নাফরমান বেঈমানি কবরে আযাব দিবে। যেই সূর্যটা মাথার উপরে ৯ কোটি ৩০ লক্ষ বার, ওই সূর্য ১ বিঘাত উপরে আসবে। সূর্যের তাপে নাফরমান বেঈমানের মাথাগুলো ফ্যানের মারের মতো টকবক টকবক করে ফুটতে থাকবে। নাফরমান বেঈমান বলবে, মালিক আল্লাহ, আব্বা জানের আমার মনটারে একটু বুঝাও, মোর জীবনে কত অন্য অপরাধ করেছো, গুনাহ নিয়ে যদি কবরে যাও, জাহান্নামের দিকে দৌড় দিবি, বলবে হাল মিন মাজিদ। ও মালিক, ওই নাফরমান বেঈমান কই? ওই বেনামাজি লোকগুলা কোথায়? ওই ব্যাপারটা মহিলাগুলা কোথায়? ওই স্বামীর খিদমত করে নাই, হালাল খায় না হারাম খাইছে, সুদের কারবার করছি, আলেমদেরকে ভালোবাসে নাই, মসজিদে ৫ বেলার নামাজের জন্য যায় নাই। এদিকে আল্লাহ কইবে, ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা। নাফরমান বেঈমানের কবরে আযাব বানাইয়া দেয়। এলাকার ভাইরা আমার, বন্ধুরা আমার, এদিকে জাহান্নাম দৌড় দিবে, লক্ষ লক্ষ ফেরেশতাও জাহান্নাম ধরে রাখতে পারবে না। তোরে সাজাইবি মনের মতো, কত সুন্দর পরিপাটি, যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকে তোমায় কবরের মাটি। আত্মীয় স্বজন খবর শুনে আসবে রে যখন, চারিপাশে বসে তাহারা করিবে কেন্দ্র। আত্মীয় স্বজন খবর শুনি
আসবি যখন চারিপাশে বসে তারা করিবে কেন্দ্র ও তোরে সাজাইবে মনের মতো সাজাইবে মনের মতো কত সুন্দর পরিপাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা ওয়ালা ইউআক্কিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। সবাই অন্তর থেকে ইমানের দাবিতে চিল্লাইয়া আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। বাইরে আমার বন্ধুরা আমার আল্লাহর বান্দা ডাক দিয়া কাই মুসারি মুসা তুমি আল্লাহর কাছে যাও আমার বাবার একটু জিগায় হে রৌদাইলে সুগি বৃষ্টি আইলে ভিজি কেউ খাওয়াইলে খায় কেউ না খাইলে না খায় থাকি আল্লাহ জিগাইব আল্লাহ আমারে কেন বানাইছে মুসা কয় ঠিক আছে কয়জন হইছে বলেন কয়জন হইছে 5 নম্বর এক মহিলা ডাক দিয়ে কয় মুসা এই পর্যন্ত আমার 12টা মেয়ে হইছে একটাও ছেলে হয় না শুনছি আরো একটা মেয়ে আসবে আরো একটা বাচ্চা আসবে তা নাকি মায়া হইবি আমার স্বামী বারবার আমারে তালাক দেয় আল্লাহ ডেজিগেই বানি আমার বাজেটে ছেলে আছে না সব মাইয়া আল্লাহু আকবার কয়জন হইছে এরকম মগা এই দেশে আছে না বারবার মাইয়া হইবি দেয় বউরে তালাক দেয় তো ভালো কথা তার 14 গোষ্ঠীরে তালাক দেয় তোর মায়ের তোর বাপরে তালাক দিলাম ঠিক ছেলে হইলে গরিব পালাস কত আশা ছেলে আইবে শ্বশুর বাড়ি থেকে যৌতুক খাইবে খাইতে চাইতে মুরার পিছা চড়ার বাকি তাই না সবই চায় জোরে কর ঠিক কিনা হাদিসে লেখছে যদি যৌতুক নামে কোনো জিনিস শ্বশুর মহল্লা থেকে শ্বশুর বাড়ি থেকে যৌতুক নামে চাইয়া যদি কোনো জিনিস আনে খায় মুসলমানের জন্য শুয়ারের গোস্ত খাওয়া যেমন হারাম পায়খানা খাওয়া যেমন হারাম তদু সমান যেন তারাও শ্বশুর বাড়ি থেকে খাইলে তারা শুয়ারের গোস্ত খাইলো গু খাইলো ধরে কন ঠিক কিনা আল্লাহ হেদায়েত দেন বলছে মুসা আল্লাহ জিগাইবা ছেলে কি আছে না সব মায়া কয় ঠিক আছে 6 নম্বরে কয় নম্বর হয়েছে 6 নম্বরে এক পাগলায় গাছের বট গাছের নিচে বুইয়া খালি কয় আল্লাহ তোমার যদি পাইতাম তোমার মাথা আশ্রয় দিতাম আল্লাহ তোমার যদি পাইতাম 1 লোকমা ভাত খাওয়াই দিতাম আল্লাহ তোমার যদি পাইতাম লয়ে তোমারে ঘুমাইতাম অথচ এই কথাটা শিরক কারণ উপর থেকে শিরক কিন্তু আপনার অন্তরের খবর জানে কে ওয়ালা ইশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা যদিও মুসা কয় ও পাগলা তুই যে কথা কইছো কথা তো শিরকের মতো হইছে শিরক করলি
আর শিরকের গুনাহ আল্লাহ মাফ করে না। পয়গম্বর মুসা পাগলারে এক থাপ্পড় মারছি, পাগলায় বটগাছ শুইয়া এবার মাওলারে খোঁজার জন্য বাইর হইছি। এই আমরাও কিন্তু মাওলার পাগল, কথা কন ঠিক কিনা? ওয়াজ মাহফিলে কেন আইছু? মাওলারে পাওয়ার জন্য আইছি। বিবিরে কেন পর্দা করাও? কয় মাওলারে পাওয়ার জন্য। হালাল কেন খাও? মাওলারে পাওয়ার জন্য। সুদ খাও না কেন? মাওলারে পাওয়ার জন্য। 5 বেলার নামাজ কেন পড়ো? মাওলারে পাওয়ার জন্য। ওয়াজ মাহফিলে কেন যান? বলে মাওলারে পাওয়ার জন্য। বিবিরে পর্দা রাখেন মাওলারে পাওয়ার জন্য। ফজরের নামাজের সময় ঠান্ডা পানি দিয়া উযু কইরা মসজিদে দৌড়ান মাওলারে পাওয়ার জন্য। কথা কন ঠিক কিনা? এ মাওলারে যারা তালাশ করে মাওলারে পাওয়ার জন্য, সরমনের দরবারে 3 দিন থাকে মাওলারে পাওয়ার জন্য, শশিনার দরবারে 3 দিন থাকে, কায়েস সাহেবের দরবারে 3 দিন থাকে। সরে কন ঠিক কিনা? তাফসীরে ব্যাখ্যায় লেখে যারা জান্নাতি হইবে, জান্নাতি আর জাহান্নামী এই 2 দল এবার জান্নাতীদেরকে ডাক দিয়া কইবে ওয়ানাদা আসহাবুল জান্নাহ আসহাবুল্লাহ। ও জান্নাতীরা, তোরা কি সব ঠিক মতো পাইছো কিনা? জাহান্নামীরা, তোরা কি সব ঠিক মতো পাইছো কিনা? কেন? একই এলাকার লোক, একই মসজিদের লোক, একই বাড়ির লোক, একই বাজারের সদাই, এক বাজার থেকে খাইতাম, একই নদীতে গোসল করতাম, একই নদীর মাছ খাইতাম, কিন্তু একজন জান্নাতি আর একজন জাহান্নামী। জোরে কোন ঠিক কিনা? এজন্য আল্লাহ জিজ্ঞাসা করবে ফেরেশতার দল, আমার বান্দারা যারা জান্নাতি হইছে ওই জান্নাতীদেরকে ডাক দিয়া বলো, দেখো ওদের কিসের অভাব। আমি আল্লাহ যা ওয়াদা করেছি ওরা সব ঠিক মতো পাইছে কিনা। জান্নাতীদের কি ফেরেশতা কইবে, ও ফেরেশতার দল কইব, জান্নাতীরা তোমাদের কি কোনো কিছু চাওয়ার পাওয়ার আছে নাকি? এ আল্লাহ, আল্লাহর পাগল, তারা তো আল্লাহরই খোঁজে। জোরে কোন ঠিক কিনা? আপনারা তো প্রতি বছর মাহফিল করার মাওলারে পাওয়ার জন্য। কেমনে মাওলারে পাওয়া যায়? এবার জান্নাতীরা কইবি আল্লাহ সব পাইছি, একটা পাই নাই, আমার মাওলারে এখন পর্যন্ত পাইলাম না। মাল্লাহুল মাওলা ফালাহুল কুর। আল্লাহ পাক যে আল্লাহর হয়ে যায়, আল্লাহ তার জন্য হয়ে যায়। আল্লাহর 2 ধরনের নূর, এক নূর হলো জালালিয়াত নূর, আর এক নূর হলো জামালিয়াত। জালালিয়াত নূর যেমন দিনের বেলা সূর্যের দিকে তাকায় থাকতে পারেন না, কতক্ষণ ঠিক কিনা? আর জামালিয়াত নূর হলো রাতের বেলায় চন্দ্রের দিকে তাকায় থাকা যায়, কতক্ষণ ঠিক কিনা? এবার আল্লাহ জান্নাতীদের কি দেখা করবে, প্রথমে জালালিয়াত নূর নিয়ে আসবে, সমস্ত মানুষ জান্নাতীরা বেহুশ হয়ে পড়বে। এরপরে হুশ আসার পর আল্লাহ জামালিয়াত নূর নিয়ে আসবে। বান্দা আল্লাহর দিকে তাকায়া থাকবে, রে ও মুমিন এখন বোঝা যাইবে না সামনে রমজান মাস আসছি, ইফতারির সময় দেখা যাইবে। ইফতারি করার আগে আসসাউমুলি ওয়ানা উজিজিবি, আল্লাহ কয় রোজাদার আমার, আমি আমার রোজাদারের, আমি এর বিনিময় আমি মাওলাই নিজে দান করব। কতক্ষণ ঠিক কিনা? বাইরে রে বন্ধুরা আমার, ওই যে পাগলায় দৌড়ায় আর কয় আল্লাহ তোমারে কোন জায়গায় গেলে আল্লাহ তোমারে পাইতাম। এই মাওলারে পাওয়ার জন্য কত জায়গায় খুঁজলাম, মাওলারে তো পাইলাম না। আর দুনিয়ায় বৈশা মাওলারে পাওয়াও সম্ভব না। এই কথাটা আল্লাহর কাছে এত ভালো লাগছে,
কোন মুমিন কোন বান্দা আল্লাহকে যদি আল্লাহ কয়ে ডাক দেয়, জোরে ডাক দেন আল্লাহ, আল্লাহ আসমান থেকে জবাব দেয়, এই আল্লাহর বান্দা পাগলার অন্তরে আল্লাহর মহব্বত বেশি। আপনার অন্তরে আল্লাহর মহব্বত, এটা যার অন্তরে যা কেউ জানে না, জানে কে জানে? আমার আল্লাহ। মাওলার প্রেমে জ্বলে আগুন, বলেন মাওলার প্রেমে জ্বলে আগুন, নিবাইলে যে নিবে না পুরে পুরে সাই গইলো এই যে পাগলের সিনা। হাত উপরে উঠিলে আল্লাহু আকবার। মাওলার প্রেমে জ্বলে আগুন, নিবাইলি যে নিবে না পুরে পুরে সাইয়ইলো এই যে পাগলের সিনা। দরা দিয়ে দাও না দরা, দরা দিয়ে দাও না দরা, কাছে থেকেও দেও না সারা। আমার এ বুকেতে বইসে খারা পাওয়ারিয়া মাওলার প্রেমে জ্বলে আগুন, নিবাইলে যে নিবে না পুরে পুরে সাইয়ইলো এই যে পাগলের সিনা। মাওলা তোমায় ভালোবেসে, মাওলা তোমায় ভালোবেসে, কলিজা পুরে গন্ধ আসে, তোমার নূরে যাব মিশে আমি, তোমার নূরে যাব মিশে, দূরে ঠেলে দিও না পুরে পুরে সাইয়ইলো এই যে পাগলের সিনা। পুরে পুরে সাইয়ইলো এই যে পাগলের সিনা। ও নবীর উম্মতের দল, ওই মাওলারে পাওয়ার জন্য কত জায়গায় গেছি, মাওলারে তো পাইলাম না। ওই আল্লাহর বান্দা পাগলা কয় আর দৌড়ায়, মাওলার তো অনেক ভালো লাগলো, আমার বান্দা আমারে যখন ডাক দেয়, আমার বান্দা আমারে যখন আল্লাহ কয়ে ডাক দেয়, ওই পাগলায় কয় আমার আল্লাহ অনেক মজা লাগে। ভাইরারে আমার বন্ধুরা আমার, আমরাও যদি আমার আল্লাহরে আল্লাহ কয়ে ডাক দেয়, আল্লাহ আসমান থেকে জবাব দেয়, শুধু জবাব না, আল্লাহ কয় আমার বান্দা আমার যখন আল্লাহ কয়ে ডাক দিছে, আমি আল্লাহ ওর জীবনের সব গুনাহ মাফ করে ওদেরকে জান্নাতি মেহমান বানায় দিলাম। কষ্ট হয়েছে আপনাদের? এইলে কয় দল হয়েছে? 6 প্রকার। এই 6 প্রকার ঘটনাটা কি? যদি 6টা দিয়া স্বপ্নাও কেতারি একটা হইলো এই চমৎকার, এই যে পাগলারে পরে, এই পাগলারে পরে মুসা যখন থাপ্পড় মারছে, আবার মুসাই পাগলারে খুঁজবে। কেন খুঁজবে, কি জন্য, পরে বলবো, আল্লাহ করবে। তাই বলেছিলাম আলহামদুলিল্লাহ বললে যে কত ফজিলত। এই যে আল্লাহু আকবার বললেন,
তাহলে যদি আর একটা কথা, একটা উদাহরণ দিয়ে সামনে চলে যাব, যে কোনো মুমিন, আমি কিন্তু এখনো ভূমিকা আছি, আয়াতের অর্থে যাই নাই, আমি আমার আলোচনাটা কি লম্বা করবো না শর্ট করবো? লম্বা করবো, কারণ আমার পরে তো আরো একজন হুজুর আছে। মারহাবা কর। তাহলে যদি কোনো বান্দা, কোনো মুমিন আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ উত্তর দেয় কতবার? জোরে কন। 70 বার। সবাই কন। এবার শোনেন ঘটনা। ভারতে এক এলাকার নাম রহমতপুর, লোকটার নাম আব্দুর রহমান, কাঠুরিওয়ালা। নাম কি? হ্যাঁ, কাঠ বিক্রি করে বাজারে বিক্রি, নামাজ ছাড়া নামাজ পড়ে না। আল্লাহ এই বাইরে আমার বন্ধুর, আমার আল্লাহর বান্দা কাঠুরিওয়ালা, কাঠ কাটে প্রতিদিন, কাঠ কাইটা বাজারে নিয়ে বিক্রি কইরা রেজেকের ব্যবস্থা করে রে। আল্লাহর বান্দা কাট কাটতে কাটতে দিয়ে আসলে নামাজটা পড়ে নাই। মতান্তে কোন কোন জায়গায় লেগেছে বড় পীর আব্দুল কাদের জিলানী, কোন কোন জায়গায় লেগেছে অন্য এক আল্লাহর ওলি, খাস বড় আল্লাহর ওলি। ঘুরতে গেছে, জমি সফর করার জন্য গেছে, কিন্তু ওই আল্লাহর ওলিও আর খাদেমও নামাজ পড়ে না। এদিকে মাগরিবের আজানের প্রায় কাছাকাছি, লাল সূর্য লাল হয়ে গেছে। আল্লাহর ওলি খাদেম রে ডাক দিয়ে কয়, ও খাদেম, দেখো তো কোন একজন লোক পাওয়া যায় কিনা? দুইজনের তো জামাত হয় না, তিনজনের জামাত হয়। জোরে কোন ঠিক কিনা? খুঁজতে খুঁজতে খাদেম তাকা দেখে একজন কাঠুরিওয়ালা বলে কাঠ কাটে। খাদেম ডাক দিয়ে কাঠুরিওয়ালা, ভাই আসরের নামাজ কি পড়ছো? বলে না ভাই, পড়তে পারি না। বলে তাইলে চলো, আমরাও দুইজন, তুমি আসো এখন তিনজন জামাত হবি। কাঠুরিওয়ালা কয়, ভাই তাড়াতাড়ি চলো, আমার হাতে সময় নাই, তাড়াতাড়ি নামাজটা পড়ে আবার কাঠ কেটে বাজারে যাবো। খাদেম কয় ঠিক আছে। খাদেম ডাক দিয়ে কয়, আয় কাঠুরিওয়ালা, তোমার কি উজু আছে? না, তুমি উজু ছাড়া। কাঠুরিওয়ালা ডাক দিয়ে কয়, এই জীবনে তোমার কাছে শুনলাম একজন মুসলমান উজু ছাড়া থাকতে পারে, জীবনেও শুনি নাই। আল্লাহু আকবার কয়। বুঝেন, চমৎকার কথা। কিন্তু মানুষ যে উজু ছাড়া থাকে, বেউজু থাকে, এটা আমি তোমার মুখে শুনলাম। মানে হলো আমার জীবনেও আমি উজু ছাড়া এক সময়ও, এক সেকেন্ডও আমি থাকি না। কারণ কোন সময় আজরাইল ধরে এটা তো জানা নাই। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই কথা দিয়ে কিন্তু কয়েকটা জিনিস পেলেন। এক নম্বরে জামাত ছাড়া নামাজ পড়ে না, দুই নম্বর সে উজু ছাড়া থাকে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? ঠিক আছে। কাঠুরিওয়ালা খাদেম ডাক দিয়া কয়, ঠিক আছে, তাইলে এবার আপনি ইমামতি করেন, আমরা তো মুসাফির, আমরা পড়লে 2 রাকাত, আপনি তো মুকিম, আপনি 4 রাকাত পড়বেন, আমরা আপনার পিছনে 4 রাকাত পড়বো। কিন্তু আপনার যদি ইমামতি করেন, তাইলে আমরা ইমামতি করলে 2 রাকাত পড়বো। তাইলে এর চেয়ে ভালো হয় আপনি ইমামতি করেন। আবার খাদেম চিন্তাও করি, কাঠ কাটে বেটা, এটার ইমামতি দিয়ে দিমু, এটার সুরা করা জানে না না জানে, তাও তো জানি না। আল্লাহু আকবার। কাঠুরিওয়ালা আগে কিন্তু বলছে আমার হাতে সময় নাই, কিন্তু এবার নামাজে দাঁড়ায় গেছে। নামাজ হাতে কিন্তু সময় কম, কিন্তু নামাজটা বড় লম্বা হইতেছে। আল্লাহু আকবার। পিছন থেকে খাদেমে কাশি দেয় নাকি কাঠুরিওয়ালা সুরা ভুলে গেছে, কারণ অনেক সময় লাগতেছে। আগে কইছে হাতে সময় নাই, কিন্তু এবার তো দেখা যায় বহুত সময় নিয়ে নামাজটা পড়তেছি। সালাম যখন ফিরাইছি, খাদেম ডাক দিয়ে কয়, এই কাঠুরিওয়ালা, তুমি আগে কইছো হাতে তোমার সময় নাই, অথচ দেখা যায় নামাজটা বড় লম্বা। কাঠুরিওয়ালা জবাব দেয়, আমার হাতে সময় নাই, আমার কাঠ কেটে বাজারে যাইতে হবে।
যদি দেখা হইবে সন্ধ্যার সময় যখন মাগরিবে আজান দেবে আল্লাহু আকবার গো। ঠিক আছে, খাদেম কয় তাহলে মাগরিবের সময় বুঝবানে। এবার মাগরিবের সময় তো এবার তো মুকিম আর মুসাফির নাই, নামাজ তো মাগরিবের কসর নাই, কথা বল ঠিক কিনা? এই মাসলা আর একটা জানলেন মারা বাবা। এবার চিন্তা করে খাদেমে কয় আল্লাহর ওলিও কয় দেই হেরি, আবার কয় আসরের নামাজটা এত লং টাইম পড়লে সুরা জানে না, না জানে কি কইছে না কইছে, বোবা নামাজ তো কেমনে ধরবো, না দেই মাগরিবি। এখন মাগরিবি হতেছে, আগের মতোই অবস্থা। এখন এক আয়াত কয়, এবার তার চুপে চুপে না, এবার তো জোরে কইতে কতক্ষণ ঠিক কিনা দাঁড়ায় গেছি। এবার পড়তেছে, আমার সাথে পড়েন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই আয়াত কইছি, কিন্তু খাদেমার সামনে এবার ওই যে কাঠুরিওয়ালার সামনে আয়াত আর কয় না। অপেক্ষা অপেক্ষা কত সময় পার হয়ে যায়, সামনের আয়াত আর বলে না। খাদেমে লোকমা দেয় পিছন থেকে, আল্লাহর ওলি লোকমা দেয়, খাদেমে কয় এটাই তো বুঝলাম, মনে আয়াত মনে নাই। এই আবার আবার বারবার পিছন থেকে লোকমা দেয়, কিন্তু ইমামের ইচ্ছা হইলে ইমাম লোকমা ধরতেও পারবে, নিতেও পারবে, না হইলে না নিতেও পারবে, কথা বলেন ঠিক কিনা? আবার কতক্ষণ পরে আর রহমানির রহিম ওই যে আলহামদু পইরা যত সময় অপেক্ষা করছে, এরপরে সামনে টাইমে আবার এতটুকু সময় আবার অপেক্ষা, আবার অপেক্ষা অপেক্ষা, মোটামুটি নামাজটা শেষ করছি, সালাম ফিরেছি। এবার খাদেম তারে ধরছে, আল্লাহর ওলিও ধরছে, বলো তো আসরের সময় বলছি তুমি বলো না, মাগরিবের সময় তুমি বললা, হাতে তোমার সময় নাই, কিন্তু অনেক লং টাইম নামাজটা পড়লা, বুঝলাম না ঘটনাটা কি। এবার কাঠুরিওয়ালা কয় তোমাদের পরিচয় জানি না, শোনো আমি সারাদিন কাটি, সারাদিন আমি জঙ্গলে জঙ্গলে থাকি, আমি আমার মাওলার সাথে কথা বলার সময় পাই না। যখন আমি আমার মাওলার সামনে দাঁড়ায়া যাই, সারাদিন তো সময় দুনিয়ার পিছিয়ে দিয়া দিই, আমি সারাদিন সময় পাই না, একটু নামাজের সময় সময় পাই। আর তুমি কি কোনো মাসালা জানো? বলে কি মাসালা? কোন বান্দা কোন মুমিন, আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ মুমিনদের জন্য মিরাজ শরীফ, মানে নামাজে আল্লাহর সাথে কথা আর দেখা দেয়। এই আমি যখন আয়াত পড়ি, বান্দা এক আয়াত পড়লে আল্লাহর যদি একবার আল্লাহ করে ডাক দেয়, আল্লাহ তো 70 বার জবাব দেয়। আমি তো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বললাম, আর আল্লাহ তো দিক থেকে 70 বার জবাব দেয়। আমি শুনি, আবার আমি যখন বলি আল্লাহ শোনে, আল্লাহ যখন জবাব দেয় আমি তখন শুনি। আল্লাহু আকবার বলেন। এই জন্যই আল্লাহ কয় ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ও মুমিন, যদি আল্লাহর একবার আল্লাহ কইয়া ডাক দাও, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আল্লাহ কয় আমি আল্লাহ আমার বান্দারে আমি আল্লাহ
আমার বান্দা আমার যখন আল্লাহ কয়ে ডাক দেয়, নবী আপনি বলে দেন আমার বান্দা গুনাহ করেছে, অন্যায় করেছে, আমি আল্লাহর কাছে বলো, আমি আল্লাহরে মাফ কইরা জান্নাতি মেহমান বানাই দেব। ও মুমিন, এতক্ষণ বুঝাইতে পেরেছি আমার আল্লাহ বান্দারে এত ভালোবাসে। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ কয় আমি আল্লাহর কেউ নাই, আমি আল্লাহর বিবিও নাই, আমি আল্লাহর ছেলেও নয়, আমি আল্লাহ কারো থেকে জন্ম হইলাম, আমি আল্লাহ কাউরে জন্ম দেই না, একমাত্র আমি আল্লাহ আমার বান্দা আমি আল্লাহ আদর কইরা বানাইছি। এই আদর করওয়ালা বান্দা যখন আমি আল্লাহ রে আল্লাহ কয়, এই জোরে ডাক দেয়া কন আল্লাহ, আরো জোরে ডাক দেয়া কন আল্লাহ। আল্লাহ কয় আমি আল্লাহ আমার বান্দারে আমি আল্লাহ এত সুন্দর করে আমি আল্লাহ আমার বান্দারে বানাইছি। আমার বান্দা কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, আমার বান্দা যদি গুনাহ করে অন্যায় করে নিজের নফসের উপরে, আমার বান্দা যদি আমারে আল্লাহ কয়ে ডাক দেয়, মাইরারে আমার বন্ধুরে আমার বোঝার জন্য আর একটু নিচে যান। এই মুমিন আমার গায়ের জামাটা আমার, জোরে কোন ঠিক কিনা? ছেলের জামা, ছেলের গায়ে যে জামাটা এটা আমার না ছেলের, বিবির গায়ে যে কাপড়টা আমার না বিবির। যদিও টাকাটা আমার, যদিও সন্তানের জামাটা আমি বানাই দিছি টাকা দিয়া, বিবিরে কাপড়টা কিনলে দিছি আমার টাকা দিয়া, কিন্তু আমার না, জোরে কোন ঠিক কিনা? আমার গায়ের জামা আমার। আল্লাহ কয় বান্দারে ওই মুমিন আমি আল্লাহ সব বানাইলাম, আসমানটা বানাইছি আমি আল্লাহ, জমিন বানাইছি আমি আল্লাহ, পাহাড় বানাইছি আমি আল্লাহ, সূর্য বানাইছি আমি আল্লাহ, চন্দ্র বানাইছি আমি আল্লাহ, কিন্তু আমি আল্লাহ বলি না আমার, এক জায়গায় বলি আমার, আমি আল্লাহ আমার বান্দা বানাইছি আমি। যদিও সূর্য আমি আল্লাহ বানাইছি, চন্দ্র আমি আল্লাহ বানাইছি, পাহাড় আমি আল্লাহ বানাইছি, কিন্তু বলি না আমার, মানি হলো আমার, হলো আমার বান্দা, আমার বান্দার জন্য সব আমি আল্লাহ বানাইছি, আর বান্দার একমাত্র আমি আল্লাহর জন্য বানাইছি। বান্দা যখন আমারে আল্লাহ কয়ে ডাক দেয়, আমি আল্লাহ আরশে আজিমে থাকতে পারি না, আমি আমার মুমিন বান্দার কিনারায় দাঁড়ায় যায়। শুধু তাই না, বরং এই বাংলা গুনাহ করেছো, তওবা কর, আমার দরবারে আয়, আমি আল্লাহ আমার বান্দার সব গুনাহ মাফ কইরা, সমস্ত গুনাহগুলি আমি আল্লাহ সব দিয়া ভইরা পরিবর্তন কইরা আমার বান্দাগুলো আমি জান্নাতি মেহমান বানাই দিই। ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর, তাকে দেখো মুঝ মে তুঝকো এক নজর, ইয়া ইলাহি তো মেরা মাবুদ है, या इलाही तो मेरा आशुक है। আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদের সব। আওয়াজ দিয়ে বলে ঠিক কিনা? এতটুকু বুঝাইতে পেরেছি যে সবচেয়ে বেশি মায়া আমার আল্লাহর, জোরে কর ঠিক কিনা? এবার আসি, আল্লাহ আমাদের সকলকে সেই রবে কারিম, সেই আল্লাহ আদর করে, সুন্দর করে, মায়া করে, মহব্বত করে বানাইছে, আমরাও যেন আল্লাহ হয়ে যায়, জোরে কর ঠিক কিনা? এই দেখেন এত সুন্দর আদর কইরা সব বানাইছে, আবার কিন্তু আপনারা আমারে দুনিয়ার থেকে নিয়ে যাইবে, কথা কন ঠিক কিনা? তাহলে কেন আইলাম দুনিয়াটা? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা,
এত সুন্দর করি যেই বান্দা যেই মাওলা বান্দাগুলা বানাইছি আবার কয়েকদিন পরে দুনিয়াটা ঘুরাইয়া আবার নিয়ে যাইবে শরীরগণ ঠিক কিনা কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা। ও নবী বলে দিন, নবী আল্লাহ কয় পয়গম্বর বলে দেন, কুল নবী বলে দেন মাউতাল্লাযী তাফিরুনা মিনহু, যারা এই মৃত্যুর জঙ্গল থেকে দূরে সরিয়া যাইতে চায়, ভাগতে যাইতে চায় কিন্তু ভাগতে পারবে না, মুলাকীকুম মালাকুল মউত আজরাইল দেখা করবি যেরকম ঠিক কিনা। মালাকুল মউত আজরাইল মুলাকীকুম মুলাকাত করবে সবার সাথে না অল্প লোকের সাথে? নেতাদের সাথে, সবার সাথে। আম্মা জানরাও মরবে, নেতারাও মরবে, যারা কোরআনের বিরুদ্ধে কথা কয় আপনারাও আমিও সবাই, তাহলে সবাই একই পথের পথিক ঠিক কিনা? আসেন এবার কিন্তু আলোচনা শুরু, এতক্ষণ আলোচনা করি না। তাইলে আমাদের সবাই আমরা কবরের পথিক, একই পথের পথিক, একই পথের যাত্রী, কথা বলেন ঠিক কিনা? কিন্তু মরার হালাতটা দুই ধরনের। কয় ধরনের? মরা কিন্তু লাগবে, এতে একমত নাকি বলেন? কিন্তু যে যেমন আমলের পজিশন তার কবরের হাসর মিজান জান্নাতের পজিশনও তেমন ঠিক কিনা? তাইলে মরার অবস্থাটা দুই ধরনের, হয়তো জাহান্নামী মৃত্যু নয়তো জান্নাতি মৃত্যু, কথা কান ঠিক কিনা? হয়তো ইমানি মৃত্যু নয়তো মুনাফিকি মৃত্যু, কথা কান ঠিক কিনা? দুই হালাত, দুই অবস্থা থেকে আল কবরু রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ, হাদিস বলেছি, হাদিসের তো আল কবরু রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিম মিনান নার। কবর দুই জিনিস থেকে খালি না, কারোর জন্য কবরটা জান্নাতের বাগান, যদি তার ইমানি মৃত্যু হয় তাহলে কবরটা জান্নাতের বাগান হবে, যদি মুনাফিকি মৃত্যু হয় তাহলে কবরটা জাহান্নামের গর্ত হবে, কথা কান ঠিক কিনা? এই কিন্তু এবার আলোচনা শুরু, এই কিন্তু পয়েন্টে আসলেন। তাহলে মরার অবস্থাটা দুই ধরনের, হয়তো জান্নাতি মৃত্যু নাহলে জাহান্নামী মৃত্যু, হয়তো ইমানদারি মৃত্যু না মুনাফিকি মৃত্যু, কথা বলে ঠিক কিনা? এই সিদ্ধান্ত দুনিয়ায় মরার পরে কোনো সিদ্ধান্ত নাই। আমি মরার পরে 1 কোটি বার সুবহানাল্লাহ বললেও একটা নাকি আল্লাহ দিবে না, কিন্তু এখন একবার সুবহানাল্লাহ বললে আল্লাহ বান্দার আমলনামায় 60 লক্ষ নেকি লিখে দেবে, কথা কোন ঠিক কিনা? সিদ্ধান্ত দুনিয়া তুমি কি মানলি আমার বাক না মুনাফিক হয়ে আমার বাক? তুমি কি জান্নাতি না জাহান্নামী? আমরা তো গুনাহ করি, গুনার অভাব নাই, যদিও গুনার হিসাব করি না। রাতের বেলায় যখন বালিশের সাথে ঘুমাইবা হিসাব করবো আমি আজকে কি কি গুনাহ করলাম, আমি সারাদিন কি কি গুনাহ করছি, হিসাব তো আল্লাহর সামনে দেওয়া লাগবে, কথা কন ঠিক কিনা? ভাইরা রে আমার, বন্ধুরা আমার, মুমিন হিসাব দেওয়া লাগবে। কয়দিন এই ময়দানে থাকবা রে বাবা? কয়দিন এই দুনিয়ায় থাকবা? ও পর্দানিশী আম্মা জান, কয়দিন এই দুনিয়ায় থাকবে? মরা লাগবে, অন্ধকার কবরে যাইবে। সিদ্ধান্ত দুনিয়ায় রাতের বেলায় যখন বিছানায় ঘুমাইবা একটু খেয়াল কইরা ঘুমাইবা, আমি কি কি আমল করে যাইতে আসি। খোদা না কাজটা যদি না ফারমান গুনাহ নিয়ে যদি কবরে যাও, কবরের অবস্থাটা বড় খারাপ হবে, কথা বল ঠিক কিনা? বাইরে রে আমার, বন্ধুরা আমার, হিসাবটা মিল্লা আমি কি জান্নাতি না জাহান্নামী? আমি যে আমল করি আমি জানি, আমার বিবিও জানে না, আমি গুনাহ করি আমার বিবিও জানে না, কতক্ষণ ঠিক কিনা? ও মুমিন, আল্লাহ ওয়ালাদের দিকে তাকান।
সাহাবায়ে কেরামদের দিকে তাকান, ওই কবরের ভয়, আমি কি জান্নাতি না জাহান্নামী, আমি কি ঈমানদার না আমি কি বেঈমান। আল্লাহর ওলিদের দিকে তাকান, আকাবের দিনের দিকে তাকান। মালিক ইবনে দিনার রাতের বেলায় কান্দে কান্দে, আমাদের তো চোখে পানি নাই আর কান্না নাই, কারণ দুনিয়াটা আমাদের ভিতরে ভরে গেছে। এই ময়দানে আমার আব্বা জানেরা যারা আইছে, পর্দার অন্তরে আম্মা জানেরা যারা আলোচনা শোনার, যুবক ভাই যারা আলোচনা শোনার জন্য বর্ষ, চক্ষু দুইটা বন্ধ করে একটু খেয়াল করো, তুমি হিসাবটা মিলাও। এখন যদি তোমার আমার মৃত্যু হইয়া যায়, এই বাবা অন্ধকার কবরে আপন আমার কেউ নাই, অন্ধকার কবরে আপন তোমার কেউ নাই, জোরে কোন ঠিক কিনা? মালিক ইবনে দিনার রাতের বেলা কান্দি, আর রাস্তায় হাঁটতেছে, আমি কি জান্নাতি না জাহান্নামী। এই যুবক ভাই একটু হিসাব মিলে কবরে যায়। এলাকার আব্বা জানে না মাহফিলে আয়োজন করেছেন, প্রতি বছর আয়োজন করি। আমার তুমি জান ভাই প্রতি বছরই দাওয়াত দিতে চাই, দাওয়াতটা কয়েকবার ঘুরাইছে, আর বড় আমি আসছি বাবা, আমার ভাইয়ের আমার মনটার একটু জিগান, মন কি কি গুনাহ নিয়ে তুই কবরে যাইতেছ, এখন যদি মহিলা যাও তুই কি জান্নাতি না জাহান্নামী, এটা মনটার জিগা জবাব পাওয়া যাইবে। মালিক ইবনে দিনার রাস্তায় হাঁটে আর কান্দে, হায় হায় আমি কি জান্নাতি না আমি জাহান্নামী, আমি পাপী, বলে আমি পাপী, কেমনে থাকবো মাওলা কবুরি। সবাই মনটা নরম করে দেন, অল্প সময়ের জন্য একটু মনটারে জিগান, আমি পাপী কেমনে থাকবো ওই কবুরি, বাতি নাই রে সাথী নাই রে মাওলা ওই ঘরে, কর বাতি নাই রে সাথী নাই রে ওই ঘরে। কই বাড়ি, কই বিবি বাল বাচ্চা, কই তোমার ছেলে মেয়ে, কই তোমার আপন জন, যেই ছেলের জন্য, যে আপন জনের জন্য, মেয়ের জন্য এত মায়া, এত মায়া, মরার পর তুমি যত 12টার 1টার সময় যদি মরে যাও, তোমারে কবরে না রাইখাও, তোমার সন্তান বাড়ি যাইবে না, কথা বল ঠিক কিনা? সন্তান এখন এত আদর করি, রাতের বেলায় বাসায় নয়, বিবি ডাক দিয়ে কার সন্তানটারে ফোন দাও, কই তোমার সন্তান, আদরের সন্তান, ফোন দিই বাবা কই, রাত্র 12টা বেজে গেছে, এখনো কেন রাস্তায়, এত আদরের সন্তান তোমার আমার কবরে থুইয়া বাসায় ঘুমাইবে। এই যুবক ভাই, আব্বা জানেরা, আমার এই ময়দানে যারা আইসো, একটু মনটারে প্রশ্ন করো, থাকবি না চইলা যাবি, কি কি আমল নিয়ে রওনা হইছ রে। মালিক ইবনে দিনার জোরে ডাক দেখুন, আল্লাহ কান্দে কান্দে যারা আল্লাহওয়ালা, এ মুত্তাকিন পরিষ্কার থাকবে তারা রাতের বেলায়
তাহাজ্জুদের সময় জানাজা খালি কান্দে কান্দে, মাওলারে কেমন অন্ধকার কবরে একা একা থাকবো, বাতি নাই সাথী না বন্ধু নাই বান্ধব না, কেমনে একা একা কবরে থাকবো রে যুবক রে। এই জন্যই তো মাঝে মাঝে মুরাকাবার কথা বলছে। এই যুবক, তুমি কত যুবক ছিলা, হ্যাঁ কত তোমারে সবাই যুবক কইতো, কিন্তু এবার একটু তাকায় দেখো দাড়িগুলো সাদা হয়ে গেছে। নামাজের সময় পিছনে দাঁড়াইলে কয় চাচাদের সামনে যা, এই জীবনটা তো শেষ হয়ে গেল, গুনাহ কি নিয়ে নিয়ে কবরে যাইতেছ। মালিক ইবনে দিনার কান্দি আর কয় আমি কেমনে, আমি কি জান্নাতি না জাহান্নামী, হিসাবটা একটু মিলাইও, আমি কি জান্নাতি না জাহান্নামী। কান্দে কান্দে আর রাস্তায় হাঁটতেছে, পথের মধ্যে গভীর রাত্র দেখে চারজন যুবক সাদা কাপড় পরলা, সাদা পাগড়ি, সাদা পায়জামা আর সাদা জামা পরে রাস্তায় হাঁটতেছে। মালিক ইবনে দিনার তো কাঁদতেছি, আমি কি জান্নাতি না জাহান্নামী, আমি পাপী, কোন আমি পাপী, কেমনে থাকবো কবুরি, বাতি নাই রে তিনাই রে মাওলা কবর। সবাই চোখ বন্ধ করে খেয়াল করেন, বাতি নাই রে তিনাই রে, হ্যাঁ আমায় সবাই ওই কবুরি রাখিয়া, যারা যারা ঘরে যাইবে সবাই চলিয়া, যার যার ঘরে যাইবে সবাই চলিয়া। এই ব্যাপার দামা খবর হলো ছোট একটু মাটির ঘর, এই কবরে থাকতে হবে জীবনভর, ঠিক কিনা? ওই কবরে থাকতে হবে জীবনভর। আল্লাহর বান্দা মালিক ইবনে দিনার কান্দে, হাঁটতেছে হাঁটতেছে আর কাঁদতেছে। পথের মধ্যে চারজন যুবক তাকে সাদা কাপড় পরলেওয়ালা। মালিক ইবনে দিনার ডাক দিয়ে কয়, তোমাদের পরিচয়টা কি? আগে তো তোমাদেরকে কখনো এলাকায় দেখি নাই। আমরা গো এই এলাকায় যদি রাতের বেলায় আপনারা যদি কোনো যুবকের, চারজন যুবক সাদা পোশাক পরনেওয়ালা রাস্তায় দেখেন, থা খেয়া যাইবেন, চলে করো, ঠিক কিনা? যদি আপনারা জিজ্ঞাসা করেন, এই যুবক তোদের পরিচয় কি, কোথা থেকে আসছো? আমগো এই নিয়ালগঞ্জে তো আগে কখনো তোরাও নাই, তোমাকে কোথার থেকে আইছো যদি আপনারা জিজ্ঞাসা করেন। আর যুবক যদি আপনার নাম কয়, এই ভাই এই ইমাম মালিক ইবনে দিনার, যুবক যখন ইমাম মালিক বলতো তোমরা কারা,
এরা যুবকেরা কয় ইমাম মালিক ইবনে দিনার। এই যখন নামটা কইছে আরো থ খেয়ে গেছে। আল্লাহু আকবার বলি। মালিক ইবনে দিনার ডাক দিয়া কয় তোমাদের তো নাম জানি না, পরিচয় জানি না, আমার নাম বলছ কেমনে? তোমাদের পরিচয়টা কি? চার যুবক ডাক দেখায় আমরা দুনিয়ার কেউ না, আমরা আসমানের চারজন ফেরেশতা। ও মালিক ইবনে দিনার, বলেন আপনি কি জানতে চান? মালিক ইবনে দিনার কয় এলাকায় কেন আইছো? আর তোরা কি করো, কেন করো, কেন কি জন্য? হাতে আবার খাতা কলম দেখা যায়। এবার চার যুবক ডাক দিয়ে কয় আগো মালিক ইবনে দিনার, আমরা খোঁজ দিছি এই এলাকায় কারা কারা জান্নাতি আর কারা কারা জাহান্নামের একটা লিস্টি করতেছি। আরো জোরে আল্লাহু আকবার বলি। মালিক ইবনে দিনার কামলে আর কয় দেখো তো আমার নামটা কি জান্নাতি খাতায় না জাহান্নামী খাতায়? মালিক ইবনে দিনার খাওয়ার পর তারা খাতা দিয়ে কত গুণ করে ডাক দিয়া খাওয়া গো মালিক ইবনে দিনার, আপনার নামটা আমরা এখন পর্যন্ত জান্নাতি খাতায় পাই না। মালিক ইবনে দিনারের কান্না আরো বাইরে গেছে। আল্লাহু আকবার। মালিক ইবনে দিনার কান্দে দৌড় বুঝিছি আমি বুঝি পাপী, ও এলাকার লোকেরা, এ আব্বা জানেরা, একটু মনটারে প্রশ্ন করো মন। হ্যাঁ আমি বুঝি পাপী, আমি বুঝি জাহান্নামের আসামি। মালিক ইবনে দিনার এই কথা শুনারও কান্দতে 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 দৌড়াইতে দৌড়াইতে মসজিদে যায়া সিজদায় বইয়া কান্দে আর কয় আল্লাহ আমি বুঝি পাপী, আমার নামটা জান্নাতি খাতায় পায় না। মালিক ইবনে দিনার কান্দতেছে, সিজদা দিয়া কান্দি আর কয় মালিক আমি বুঝি জাহান্নামের আসামি। ও আম্মা জানেরা, আমার আম্মা জানেরা, এই যুবক ভাই কেন পর্দা করো না? কেন মা বাবার খেদমত করো না? আমার আব্বা জানেরা কেন এখনো দাড়িটা রাখেন না? কেন দাড়িটা কামার? কেন 5 বেলার নামাজ মসজিদে যাও না? কেন হালাল খাও না? কেন হারাম খাও? কেন সুদের কারবার এখনো করো? তুমি কি জান্নাতি না জাহান্নামী? মালিক ইবনে দিনার কান্দা আমি যদি জাহান্নামের আসামি হইয়া দুঃখের কবরে যাই, একটা গুনাহ নিয়েও যদি কবরে যাও, কবরে এমন জোরে সাপ দিবে রে, এক পাজরের আটি অন্য দিকে যাইবে, কট 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 করে আওয়াজ। নাফরমান বেঈমান ডাক দেখো আল্লাহ আর তো আযাব সইতে পারবো না। সিদ্ধান্ত দুনিয়ায়
বাইরে রে আলগাজের লোকেরা খবরদার গুনাহ নিয়া কিন্তু কবরের ভিতরে যাইও না একটার গুনাহ নিয়াও কবরে যাইও না জানো রে নাফরমান বান্দা যদি কবরে যাও এক নয় দুই নয় ৯৯টা করে সাপ এমন বড় অজাগার সাপ দিবে একটা সাপ যদি একবার দুনিয়া করত সমস্ত দুনিয়াটা ফানা হয়ে যাইত নাফরমান বেঈমানের কবরে আযাব তো মাত্র শুরু হাসরের ময়দান তো সামনে নাফরমান বান্দা যদি কবরে যাও আল্লাহ আল্লাহ ওই যে জাহান্নাম এমন করে আওয়াজ দিবে আল্লাহ নাফরমান বেঈমানি কবরে আযাব দিবে যেই সূর্যটা মাথার উপরে ৯ কোটি ৩০ লক্ষ বার ওই সূর্য ১ বিঘাত উপরে আসবে সূর্যের তাপে নাফরমান বেঈমানের মাথাগুলো ফ্যানের মারের মতো টকবক টকবক করে ফুটতে থাকবে নাফরমান বেঈমান বলবে মালিক আল্লাহ আব্বা জানের আমার মনটারে একটু বুঝাও মন জীবনে কত অন্য অপরাধ করেছো গুনাহ নিয়ে যদি কবরে যাও জাহান্নামের দিকে দৌড় দিবে বলবে হাল মিন মাজিদ ও মালিক ওই নাফরমান বেঈমান কই ওই বেনামাজি লোকগুলা কোথায় ওই ব্যাপারটা মহিলাগুলা কোথায় ওই স্বামীর খিদমত করে না হালাল খায় না হারাম খাইছে সুদের কারবার করছি আলেমদেরকে ভালোবাসে না মসজিদে ৫ বেলার নামাজের জন্য যায় না এদিকে আল্লাহ কইবে ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা নাফরমান বেঈমানের কবরে আযাব বাড়াইয়া দেয় এলাকার ভাইরা আমার বন্ধুরা আমার এদিকে জাহান্নাম দৌড় দিবে লক্ষ লক্ষ ফেরেশতাও জাহান্নাম ধরে রাখতে পারবে না জাহান্নাম বলবে মালিক তুমি তো আদা করেছো দুনিয়ায় বইসা ওই বেনামাজি লোকগুলা দিয়ে আমি জানলাম খুদা তো জাহান্নাম আমার পেটটা ভরা দিবা ওই ব্যাপারটা মহিলা দিয়া জাহান্নাম ভর্তি করে দিবা সুদ খায় যারা ওদেরকে আমি জাহান্নামের পেটের ভিতর দিয়া ভর্তি করে দিবা যারা দাড়িটা কামায় নবীর আদর্শ মোতাবেক চলে না আল্লাহ ওদেরকে আমি জাহান্নাম ক্ষুধার্ত আমার পেটের ভিতরে দিয়া দাও এমন করে আওয়াজ দিবে তাকাতু তাবাইয়াজু মিনাল গায়ব আম্মাজানের আমার আম্মাজানেরা লক্ষ লক্ষ ফেরেশতাও জান্নাত ধরে রাখতে পারবে না এমন করে আওয়াজ দিবে রে সমস্ত নবীরা ইয়া নফসি বলে কাঁদবে আপনার নবী আমার নবী মায়ার নবী সিজদা দিয়া কাঁদবে খায়রুল লাকা মিনাল উলা
ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ আল্লাহ রে, ওই যে জাহান্নাম যেমন দৌড়তেছে, আমার আকরাতি উম্মত যদি জাহান্নামে যায়, আমি আল্লাহ তোমার সুখের জান্নাতে আমি নবী যাবো না। আল্লাহ কয় বন্ধু আপনি কানবেন না, আপনি মাথা উঠান, আমি আপনার এতিম পাইছি, ও এতিম নবী, আমি আপনার এতিম পাইছি না না। আল্লাহ যখন ডাকবে মায়ার নবী উম্মতের পাগল, জাহান্নাম যখন দৌড় দিবে, সমস্ত নবীরা ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি বলে কাঁদবে। ওই এলাকার বাবারা, আমার ভাইরা, মায়ার নবী আপনার নবী আমার নবী ডাক দেয়া কইবে আল্লাহ জাহান্নাম ফিরা, জাহান্নাম তুমি ফিরাও। যখন আল্লাহ ডাকবে বন্ধু আমার উম্মতের পাগল, এবার আমার আল্লাহ একটু পানি দিবে ফেরেশতার হাতে, যাও ফেরেশতা এই পানিটুকু আমার নবীর হাতে দাও, আর জাহান্নামের দিকে যেন ছিটা দেয়। যখন জাহান্নামের দিকে পানিটুকু ছিটা দিবে, সঙ্গে সঙ্গে জাহান্নাম পিছনে দৌড় দিবে। নবীজি সিজদায় পড়ে কান্দে, আল্লাহ এটা তোমার কোন কুদরতি পানি, না বেয়াতের পানি, না জমজমের পানি। আল্লাহ কইবে বন্ধু আমি আয়াতের পানিও না, আমি জমজমের পানিও না, এটা আপনার ওই এতিম উম্মতের সুখের পানি। ওই যে 19 তারিখ দিবে গত রাত্রে মেলগঞ্জের লোকেরা জান্নাতের বাগানে বৈশা ঢাকার থেকে বিপ্লবী হয়েছিল। জাহান্নাম নিজের জাহান্নামের আসামি মনে কইরা তুই চোখ দিয়া পানি জর 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 করে পালাইছে। কেমন দুঃখের কবরে থাকব, বাতি নাই সাথী আমার বাবার আমার ভাইরা, একটু মনটা চক্ষু তুলে বন্ধ করে একটু খেয়াল করো। আল্লাহ কত মানুষ আতিয়া গোসল করাইছি, কত মানুষের কাপড়ের কাপড় কাটছি, কত মানুষের জন্য জানাজার নামাজ পড়ছি, কবর করছি। কোন দিন জানো আপনার আমার ওই কবরের ঠিকানাই সাজা, কোন দিন যেন ওই কবরের বাসগুলো আমার জন্য কাটে, কোন দিন যেন মসজিদের মিনারায় আপনার জন্য আমার জন্য আওয়াজ হয়। কত মানুষের এলান হয়েছে, কত মানুষের দর্জির দোকানে কাপড়ের কাপড়ের ব্যবস্থা হয়ে গেছে। বাইরে আমার বন্ধুরা, আমার যারা ময়দানে আইছেন, এই যারা এই মাঠে আইছেন, এবার মনটাতে জিগা, ও বড় লোকওয়ালা ভাই, ও চাচিওয়ালা ভাই, ও টাকাওয়ালা ভাই, জমিওয়ালা ভাই, হায় হায় কত মানুষ রাত্রের বেলায় বিছানায় ঘুমাইতে যায়, সকালবেলায় দিকে আজান হয়ে যায়, মা ডাক দিছে আব্দুর রহিম, এত দরজা ধাক্কা দেয়, আব্দুর রহিমের খবর নাই। মা দরজা যখন ভাইগা দেখে আব্দুর রহিম আর দুনিয়ায় নাই, হাত পাও গুলা ঠান্ডা হয়ে গেছে। কত মানুষ ঘুমায়, বিছানার উঠতে পারে না। এবার আপনার আমি কি রওনা হইলেন, ওই বাড়ি ঘর, কই বিবি বাল বাচ্চা, কই ছেলে মেয়ে, কই আদরের আপনজন, কেহ না কেহ না আমার। কত মানুষ বলে, কত মানুষ
খবর শুনে আসিবে একবার দেখা জারু জারু ঘরে যাইবে কত আদর করত আমার সব জুনায় এখন আমি একা একা ওই জায়গায় তিনটি টুকরা কাবনা পাঁচটি টুকরা কাবনা আপনার পরায়া এই কাবরে রাখবে সবাই তোমায় সোয়া ধরে ডাকতেন আল্লাহ আরো ধরে ডাক্তার আল্লাহ ভাইরা এই ময়দানে যারা আইছেন আজ এই মাহফিল থেকে ওয়াদা করেন না না জীবনে কত অন্যায় অপরাধ করেছি জীবনে কত গুনাহ করেছি এই জীবনে দাড়ি কামাইছি 5 বেলার নামাজ পড়ো নাই মা বাবার খেদমত করো নাই আম্মা জান স্বামীর খেদমত করেন না আম্মা জান পর্দায় থাকেন না পঞ্চুন্ড হেফাজত করেন না ও যুবক দাড়িটা কামাইছো এই প্যান্ট শার্ট টাই পরছো কিন্তু বড় লম্বা জামা পরো নাই টুপিটা মাথায় রাখো না 5 ওয়াক্ত নামাজ পড়ো নাই আজকের এই মাহফিলের ময়দানে আইছে নিজের মনটারে কোন মন না না আর জীবনের নামাজ ছাড়বো না 5 বেলার নামাজ মসজিদে পড়বো মা বাবার খেদমত করবো নবীর আদর্শ মোতাবেক চলবো হায়াতের মালিক আল্লাহ মওতের মালিক আল্লাহ রিজকের মালিক আল্লাহ এই মুনাফিকি যদি না থাকে ঈমান যদি মজবুত থাকে কারা কারা রাজি মাওলারে দুইটা দূরে দেখায় দেন আল্লাহু আকবার এবার ডাক দিয়ে কোন আল্লাহ মনটা নরম করে ডাক দেন বলেন আল্লাহ আর দূরে ডাক দেন আল্লাহ আল্লাহ এই ময়দানে মসজিদের সামনে আপনি তাকান আমার বাবারা আমার আব্বা জানেন আমার যুবকের আল্লাহ গো আল্লাহ সুন্দর মাহফিল আয়োজন করেছে ওলামায়ে কেরাম নিয়ে আসে আল্লাহ প্রতি বছর মাহফিল আয়োজন করে ও দয়ার মালিক আমরা তো সবাই গুনাহগার আল্লাহ একটা গুনাহ নিয়ে আমরা কবরে যাইতে চাই না আল্লাহ আপনি আমাদের সবাই মাফ করে দেন আল্লাহ নবীর আদর্শ মোতাবেক চলার তৌফিক দিয়ে দেন মা বাবার খেদমত 5 ওয়াক্ত নামাজ যখন যেটা আপনার হুকুম হাকাম আছে মানার তৌফিক দিয়ে দেন জোরে কান্না আমিন।